বাবা, এই নামের মধ্যেই আছে আশ্রয়, আবদার আর ভালোবাসার গল্প। সৃষ্টিকর্তা বাবাদের এমনভাবে তৈরি করে যেন তারা সন্তানদের জন্য এক আশ্রয়স্থল। যুগে যুগে বাবাদের নিয়ে তৈরি হয়েছে হাজারো গান, কবিতা, নাটক, বিজ্ঞাপন ইত্যাদি। আসলে এসব দিয়েও যেন বাবাদের প্রয়োজনীয়তার বিশালতার কিছুই বোঝানো যায় না। সৃষ্টি করলে সন্তানদের জন্য মায়ের তুলনা নাই, কিন্তু বাবারাও তাদের সন্তানদের জন্য জীবনও বাজি ধরে। সন্তানদের জন্য বাবারা দিনরাত রাস্তায় ঘুরে ঘুরে প্রয়োজন মেটাতে ব্যস্ত থাকে। সব পরিশ্রম তখনই সার্থক হয় যখন বাসায় আসার পর সন্তানদের মুখ থেকে বাবা ডাক শোনা যায়। যুগে যুগে বাবাদের নিয়ে অনেক ঘটনা রয়েছে যা তার সন্তানদের জন্য তাদের ত্যাগের দৃষ্টান্ত বহন করে। হযরত আদম আলাইহিসসালাম নিজের জীবন থেকে আয়ু কেটে সৃষ্টিকর্তার কাছে তার সন্তান দাউদ আলাইহিসসালামের জীবনে যোগ করতে খোদার কাছে অনুরোধ করেন। সম্রাট হুমায়ুন যখন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিল, তখন তার পিতা সম্রাট বাবর খোদার কাছে তার সন্তানদের জন্য প্রাণ ভিক্ষা চান এবং তার বদলে তার জীবন নিতেও প্রার্থনা করেন। এমন অসংখ্য উদাহরণ রয়েছে। শুধু মনুষ্য জাতি নয়, অনেক প্রাণীদের মধ্যেও সন্তানদের জন্য বাবাদের অশেষ ত্যাগ তিতিক্ষার প্রমাণ রয়েছে। আজ সেই সব বাবাদের কয়েকজনকে নিয়ে আমাদের ভিডিও। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের উৎসাহ প্রদান করবেন। তো চলুন এখন শুরু করি বাবাদের আত্মত্যাগের বর্ণনা নিয়ে। প্রথমে আসি পেঙ্গুইনের ভালোবাসার গল্প নিয়ে। পেঙ্গুইনদের সন্তানদের জন্য বাবার যে ভালোবাসা তা অনেক গল্পকেও হার মানায়। পেঙ্গুইনের নাম বললে যে পেঙ্গুইনকে চোখের সামনে আমরা দেখতে পাই তারাই এম্পিওরের পেঙ্গুইন, যারা পেঙ্গুইনদের সর্বমোট 18 প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি। এরা অ্যান্টার্কটিকায় বাস করে এবং এখানকার তাপমাত্রা গড়ে -57°C, যা শীতকালে -90°C পর্যন্ত নেমে যায়। এই তাপমাত্রায় যে কোনো প্রাণীর জীবন ধারণ যেখানে প্রায় অসম্ভব, সেখানে ডিম ফোটানো আরো বেশি কষ্টসাধ্য। আর এই কষ্টসাধ্য কাজটাই সম্পন্ন করে এম্পিওর পেঙ্গুইনের বাবারা। একটি ডিম দেয় মা পেঙ্গুইন, এরপর বিশেষ এক কায়দায় সেই ডিম স্থানান্তরিত হয় বাবার পায়ের পাতার উপর। আর এই সময়টা বাবার পেটের নিচের অংশে এক প্রকার চর্বি স্তর তৈরি হয় এবং সেই চর্বি স্তর সমেত পেটটাকে ডিমগুলোর উপরে ঢেকে ফেলে। আর এই প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাই ডিম ফোটাতে সহায়তা করে। 65 থেকে 70 দিন পর্যন্ত এইভাবেই ডিমের তা দেয় বাবা পেঙ্গুইন, আর মা পেঙ্গুইন চলে যায় খাবারের খোঁজে। এই 65 থেকে 70 দিন ধরে ডিমগুলোকে 38°C তাপমাত্রায় তা দিতে থাকে বাবা। এরপর বাচ্চা ফুটে বের হয়। বাচ্চাগুলো দেখতে তুলতুলে ধূসর টেনিস বলের মতো। এরপর মা ফিরে আসে সন্তান এবং তার সঙ্গীর কাছে। বাচ্চাগুলোকে পরম আদরে ফিরিয়ে নেয় মা তার নিজের পায়ের উপর এবং তার পেটের খাবারগুলো খাইয়ে দেয় বাচ্চাদের। এই 65 থেকে 70 দিন বাবা একটানা ঠায় দাঁড়িয়ে থাকে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য। মা যখন খাবার নিয়ে ফিরে আসে তখন বাবা আবার যায় খাবারের খোঁজে। খাবার নিয়ে ফিরে আসলে মা আবার যায় সন্তানদের জন্য খাবার আনতে। আর এইভাবেই চক্রাকারে বড় করতে থাকে বাচ্চাদের। কখনো কখনো বাবা পেঙ্গুইন 4 মাস অবধি না খেয়ে থাকে তার সন্তানদের জন্য। বিজ্ঞানীদের পর্যালোচনায় দেখা যায় এই সময়টাতে বাবা পেঙ্গুইনরা এদের শরীরের প্রায় অর্ধেক পরিমাণ ওজন হারিয়ে ফেলে। সি হর্স বা সিন্ধু ঘোড়া, ঘোড়ার সাথে এদের চেহারার মিল থাকায় এদেরকে সি হর্স বা বাংলায় সিন্ধু ঘটক বলে। পৃথিবীতে প্রায় 50 প্রজাতির সি হর্স রয়েছে এবং প্রজাতি ভেদে 2 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত এরা হয়ে থাকে। এদের বাবাদের পেটের অংশে ব্রুডিং পাউচ বা গর্ভধারণের থলে রয়েছে, আর প্রজননের পর স্ত্রী সি হর্স নিষিক্ত ডিমগুলো বাবা সি হর্সের পেটে স্থানান্তরিত করে। প্রজাতি ভেদে এরা 100 থেকে 1500 পর্যন্ত ডিম দেয় এবং 10 থেকে 45 দিন পর্যন্ত বাবা ওই ডিমগুলো বহন করতে থাকে এদের পেটে। আর মা সি হর্স ডিম দেওয়ার পরপরই মাতৃত্বের দায়িত্ব থেকে অবসর নেয় আর বাবা সি হর্স এই দায়িত্ব গ্রহণ করে। আর এভাবে দিনের পর দিন বাবা সি হর্স ডিম বহন করতে করতে একসময় বাচ্চাগুলো বড় হয় এবং পেট থেকে ধীরে ধীরে বের হতে থাকে। বাচ্চাগুলো পেট থেকে বের হওয়ার পরই সে দায়িত্ব থেকে মুক্ত হয় আর বাচ্চাগুলো নিজে নিজে সমুদ্রের স্রোতে সাঁতরাতে সাঁতরাতে হারিয়ে যায়।
তবে এই গর্ভধারণের পুরোটা সময়টাতে বাবা সি হর্সের খাওয়া দাওয়ার ভাটা পড়ে, অক্সিজেন গ্রহণের মাত্রা প্রায় 1/3 বেড়ে যায়, স্ফীত উদর নিয়ে চলাচলে কষ্টকর হয়ে পড়ে, যার কারণে শত্রুদের সহজ টার্গেটে পরিণত হয়। তবুও পিতৃত্বের কাছে হার মানে সব কঠিন ও ভয়ঙ্কর বাধা বিপত্তি এবং মৃত্যু সংখ্যা। এরপর যে প্রাণীটির কথা বলবো সেটি একটি উভচর প্রাণী। প্রাণীটি এক প্রজাতির ব্যাঙ, এদের নাম ডারউইন ফ্রগ। জনপ্রিয় প্রকৃতিবিদ এবং জীববিজ্ঞানী চার্লস ডারউইন চিলিতে ভ্রমণের সময় 1841 সালে এই ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেন, আর তার নাম অনুসারে এই ব্যাঙকে ডারউইন ফ্রগ বলা হয়। এদেরকে চিলি এবং আর্জেন্টিনাতে দেখতে পাওয়া যায়। পিতৃত্বের এক অনন্য উদাহরণ এই ব্যাঙ। এরা এদের ব্যাঙাচিদের মুখের ভেতরে এক বিশেষ থলিতে বড় না হওয়া পর্যন্ত বহন করতে থাকে। স্ত্রী ব্যাঙ অল্প পানিতে এবং স্যাঁতসেঁতে জায়গায় 12 থেকে 25টি ডিম পাড়ে, আর ডিম পাড়ার 3 থেকে 4 দিন পর বাচ্চাগুলো যখন ডিম থেকে বের হয়ে আসে, তখন বাবা ব্যাঙ বিশেষ প্রক্রিয়ায় বাচ্চাগুলোকে মুখের ভেতরে নিয়ে এর বিশেষ থলিতে স্থান দেয়। এবং কারণ একটি, বাইরের শত্রু থেকে আগামী প্রজন্মকে এদেরকে রক্ষা করে। এভাবে 3 থেকে 4 সপ্তাহ এভাবে মুখে করে ঘুরে বেড়ায় বাবা ব্যাঙ। আর এই সময়টাতে ব্যাঙাচিগুলো বাবার মুখের থলি থেকে নিঃসৃত এক প্রকার তরল খেয়ে বড় হতে থাকে। পরিপূর্ণ হওয়ার পর যখন এরা স্বাবলম্বী হয়, তখন একে একে এরা বাবার মুখ থেকে বের হয়ে আসে। এই প্রক্রিয়া চলমান অবস্থায় বাবা ব্যাঙ অনাহারেই দিন কাটায়, কারণ আবার খাবার গ্রহণে কখনো কখনো বাচ্চাদের জন্য মৃত্যুর কারণও হতে পারে। পরিশেষে একটি পোকার প্রীতি স্নেহের উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব। জায়ান্ট ওয়াটার বাগ বা এক প্রকার পানি পোকা তাদের সন্তানদের জন্য নিজের শরীরকে ব্যবহার করে। এইসব পোকা প্রজনন মৌসুমে পানির উপরে অবস্থিত কোনো প্রকার ডাল বা পাতার উপর বসে এদের পশ্চাৎপদ উপর নিচে করে পানিতে এক প্রকার ভাইব্রেশন তৈরি করে, যার ফলে স্ত্রী পোকারা আকৃষ্ট হয় এবং এদের সাথে সংসার পাততে শুরু করে। ডিম পাড়ার সময় হলে স্ত্রী পোকাটি পুরুষ পোকার পিঠ জুড়ে ডিম পাড়তে থাকে এবং প্রায় 100 থেকে 150টি ডিম এরা সারা পিঠে বহন করতে থাকে। কখনো কখনো অন্য স্ত্রী পোকাও পুরুষ পোকার পিঠে ডিম পাড়ে। এভাবে এরা 1 থেকে 2 সপ্তাহ এইসব ডিম বহন করে। এই সময়টাতে পুরুষ পোকাগুলো পানির তলদেশে বিচরণ করলেও অক্সিজেনের ঘাটতি মেটাতে কিছু সময় পর পর পানির উপর উঠে আসে এবং ডিমগুলোকে শুষ্ক হয়ে যাওয়ার পূর্বে আবার পানিতে ফিরে যায়। বাচ্চারা ডিম ফুটতে বের হতে শুরু করলে আস্তে আস্তে বাবা পোকাগুলো ভারমুক্ত হতে শুরু হয়, আর এইভাবেই তার পিতার দায়িত্বের সমাপ্তি ঘটে। এমনও হাজারো উদাহরণ রয়েছে যেগুলো বলে এক ভিডিওতে শেষ করা যাবে না। আসলে সৃষ্টিকর্তা সবকিছু এমনভাবে তৈরি করে রেখেছেন যার ফলে পৃথিবীতে সবকিছু নিয়ম মাফিক এবং সুষ্ঠুভাবে চলতে পারে। কখনো কখনো এই নিয়মকে আমরা প্রকৃতির নিয়ম বলি। পিতৃস্নেহ মাতৃস্নেহ আছে বলেই পৃথিবী এত সুন্দর। তো আজ এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।